ঠিক আছে, আসুন আজকে আরাধনা শুরু করি আমরা ঈশ্বরের কাছে। এই সময় আমরা আসি সমর্পিত হই, এখন ঈশ্বরের সামনে আমরা নতমস্তকে আসি, কারণ তিনি আমাদের প্রভু, আমাদের রাজা। আমরা শুধু তারই গৌরব, তারই প্রশংসা করব। আসুন এই সময় আমরা প্রার্থনা যাই। সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তোমার ধন্যবাদ, তোমার গৌরব, প্রশংসা, মহিমা, আদর সম্মান করি। পিতা ঈশ্বর, তুমি প্রেমময়, তুমি দয়াময় ঈশ্বর প্রভু। তোমার বিশেষ দয়া অনুগ্রহ তুমি আমাদেরকে দিয়েছো, তাই আমরা এখনও বেঁচে আছি। আমরা এখনও তোমার প্রভু গৌরব করার একটা সুযোগ পেয়েছি। কত মানুষ এই সুযোগটা পায় না, কত মানুষ প্রভু হারিয়ে গিয়েছে, কত মানুষ প্রভু মৃত্যুর কোলে ঢলে পড়েছে, কত মানুষের জীবনে কত কী ঘটনা ঘটেছে। কিন্তু প্রভু, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাদেরকে ভালো রেখেছো এবং তোমার চরণতলে আসার একটা সুযোগ করে দিয়েছো। দয়াময় প্রভু, এই সময় আমরা তোমার ভজনা, তোমার সংকীর্তন করতে চাই। পিতা, তুমি আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। পবিত্র আত্মা, তুমি আমাদের সহবর্তী হও, আমাদেরকে উৎসাহিত করো, উদ্দীপিত করো, শক্তিযুক্ত করো, যেন তোমার যিশু নাম আমরা গৌরবান্বিত করতে পারি। প্রভু, আমরা তোমার কাছে কি দিতে পারি, আমরা তোমার জন্য কি দিতে পারি প্রভু। আমরা এই ভগ্ন হৃদয় নিয়ে আজকের এই সকালে এসেছি তোমার কাছে। প্রভু, তুমি আমাদের সমস্ত প্রার্থনার নৈবেদ্যকে গ্রহণ করো। ঈশ্বর, তুমি আমাদের ভগ্ন হৃদয় সকল জানো। আমাদের কি হৃদয়ে কি চিন্তা আছে, আমাদের মনের মধ্যে কোন বিষয়টা আমাদেরকে অস্থিরতার মধ্যে রেখেছে, তুমি সব কিছু জানো। ঈশ্বর, আমরা এই সময় আমাদের জোয়ালিকে তোমার উপরে ছেড়ে দিতে চাই। আমরা এই সময় তোমার সামনে আমরা সমর্পিত হতে চাই, তোমার জোয়ালিকে তুলে নিতে চাই, যেটা অনেক হালকা প্রভু। ঈশ্বর, তুমি সাহায্য করো, আমাদের সমস্ত পাপ অপরাধ মার্জনা করো, তোমার পবিত্র রক্তে আমাদেরকে ধৌত পরিষ্কৃত করো, নির্মল করো, শুচি করো। ঈশ্বর, তোমার বাক্য দ্বারা আজকের আমাদেরকে শেখাও, আমাদেরকে তোমার যোগ্য সন্তান হিসেবে তৈরি করো প্রভু। আমরা কীভাবে পথ চললে প্রভু আমরা উঁচট খাবো না, আমরা সুন্দরভাবে জীবন করতে পারবো, তুমি আমাদেরকে শেখাও ঈশ্বর, কারণ তোমার বাক্যের মধ্যে জীবন আছে। তুমি আশীর্বাদ করো, সঙ্গে থাকো, আমাদের প্রত্যেককে আজকে তোমার বাক্য দ্বারা উদ্দীপ্ত করো এবং পরিপূর্ণ করো। তুমি আশীর্বাদ করো প্রভু। যারা আসতে পারলো না বিভিন্ন চিন্তার মধ্যে, তাদেরকে তুমি সাহায্য করো। তোমারই গৌরব, তোমার মহিমা হয়। আমাদের জীবন তোমার হাতে সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে এই আরাধনাকে তোমার হাতে রেখে প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক, প্রভুর গৌরব হোক। আজকের এই সুন্দর দিন প্রভু তিনি উপহার দিয়েছেন, তাই আসুন আমরা সমস্ত হৃদয়ে তাকে গৌরব, তাকে প্রশংসা করি, তাকে মহিমা করি। আজ একা দিন হেহবানে বানায়া। আসুন আমরা এই গান দ্বারা তাকে আমরা আজকে এই সুন্দর দিনে তাকে গৌরব করি। हेहोवाने बनाया है हम उसमें आनंदित हो, आनंदित हो। आज का दिन यहोवाने बनाया है हम उसमें आनंदित हो, आनंदित हो। प्रभु को महिमा मिले, चाहे हो मेरा अपमान। प्रभु को महिमा मिले, चाहे हो मेरा अपमान। हो परे में घाटू रहे उसी का गैर। हो परे में घाटू
আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছে, সেই জন্য আমরা আনন্দিত। তাই প্রভুকে আরও ধন্যবাদ করি, প্রভুর আরও গৌরব প্রশংসা করি। আসুন আমরা গান করি, স্তুতি আরাধনা উপর জাতি হ্যাঁ, সমস্ত স্তুতি আরাধনা সব উপর দিকে যাবে, আশিস নিয়ে আসবেন। এই বিশ্বাস করুন যে আপনি যে গান করছেন, আপনি যে আরাধনা করছেন, উপর দিকে যাচ্ছে এবং আশীর্বাদ নিয়ে আপনার জীবনে আসছেন। এই বিশ্বাসে আপনি গান করুন। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेकर नीचे आती है। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेकर नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलुया, हालेलुया, हालेलुया। प्रार्थना विनती, प्रार्थना विनती ऊपर जाती है, ऊपर लेकर नीचे आती है। प्रार्थना विनती ऊपर जाती है, ऊपर लेकर नीचे आती है। प्रभु हमारा, प्रभु हमारा कितना महान, देखो करता है प्यार। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है। हालेलुया, हालेलुया। Oh, worship to Jesus, আরাধনা করি তাকে। হালেলুয়া, 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 প্রভুকে গৌরব হোক। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভুর স্তুতি হোক, প্রভুর মহিমা হোক, আরও প্রভুর গৌরব, প্রভুর ধন্যবাদ করি। আসুন আমরা গান করি সেই প্রভুর জয় জয়কার, তার প্রভুর আরাধনা করি। আসুন আমরা সেই খুশি খুশি মানাও আমরা গান করি, কারণ তিনি আমাদের পাপের জন্য তিনি সেই প্রায়শ্চিত্ত তিনি করে দিয়েছেন। তিনি আমাদের পাপের জন্য তিনি মরেছেন, তিনি কবরপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু আবার তৃতীয় দিনে তিনি উঠেছেন। তিনি এখন আমাদের জীবন্ত প্রভু, তিনি জীবিত আছেন, তিনি ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন। তিনি আমাদের জন্য বিনতি করছেন, প্রার্থনা করছেন যেন আপনি যেন তার কাছে ফিরে যেতে পারি। তিনি আমাদেরকে নিতে আসবেন। প্রিয় ভাই বোন, প্রস্তুত হন, মন পরিবর্তন করে প্রস্তুত হন তার সঙ্গে যাওয়ার জন্য। আসুন সেই মনের খুশিতে আমরা গান করি, খুশি খুশি মানাও। খুশি খুশি মানাও, খুশি খুশি মানাও, বলো বলো মসিহা কি জয় জয় জয়, বলো বলো মসিহা কি জয় জয় জয়। मेरे लिए आया, मेरे लिए जिया, मेरे लिए आया, मेरे लिए जिया, मेरे लिए यीशु ने दुख उठाया, मेरे लिए यीशु ने दुख उठाया, मेरे लिए मार गया, मेरे लिए गाय गया, मेरे लिए मार गया, मेरे लिए गाय गया, मेरे
मसीह मैं मसीह का हूँ हम मसीह का है खुशी खुशी माना खुशी खुशी माना बोलो बोलो मसीहा की जय 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 बोलो बोलो मसीहा की जय 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 बोलो यीशु मसीहा की जय बोलो जय बोलो यीशु मसीहा की जय बोलो बोलो जय बोलो यीशु मसीहा की जय बोलो अंधे को आँख दिया यीशु ने अंधे को आँख दिया यीशु ने लंगड़े को चला दिया यीशु ने लंगड़े को चला दिया यीशु ने जय बोलो जय बोलो जय बोलो जय बोलो जय बोलो जय बोलो यीशु मसीहा की जय बोलो जय बोलो यीशु मसीहा की जय बोलो को बुला दिया यीशु ने गूंगे को बुला दिया यीशु ने लंगड़े को चला दिया यीशु ने लंगड़े को चला दिया यीशु ने जय बोलो जय बोलो जय बोलो जय बोलो जय बोलो जय बोलो यीशु मसीहा की जय बोलो जय बोलो यीशु मसीहा की जय बोलो जय बोलो यीशु मसीहा की जय बोलो हालेलुया শুধু প্রভুর জয় জয়কার হোক প্রভুর গৌরব হোক আসুন ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি গীত সংহিতা 102 অধ্যায় 1 থেকে 14 সাম 102 1-14 আসুন ঈশ্বরের বাক্য গীত সংহিতা 102 অধ্যায় 1 থেকে 14 পদ আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি গীত সংহিতা 102 অধ্যায় साम 102 1-14 भजन संगीता 102 1 से 14 तक गीत संहिता তার 102 অধ্যায় 1 থেকে 14 পদ আসুন আমরা উত্তর প্রত্যুত্তরভাবে পাঠ করি ঈশ্বরের বাক্য গীত সংহিতা 102 অধ্যায় 1 থেকে 14 আসুন আমরা শুরু করি উপরে হেডিংটা দুঃখীর প্রার্থনা যথাকালে যে অবসন্ন হইয়া সদাপ্রভুর কাছে আপন খেদের কথা ভাঙিয়া বলে তৎকালে হে সদাপ্রভু আমার প্রার্থনা শোনো আমার আর্তনাদ তোমার কাছে উপস্থিত হোক সংকটের দিনে আমার হইতে মুখ লুকাইও না আমার দিকে কর্ণপাত করো যেদিন আমি ডাকি তরাই আমাকে উত্তর দিও কেননা আমার দিন সকল ধূমে লীন হইয়াছে আমার অস্থি সকল জ্বলন্ত কাষ্ঠবৎ তপ্ত হইয়াছে আমার হৃদয় দিনের ন্যায় রৌদ্রহত হইয়া শুষ্ক হইয়াছে আমি আহার করিতে ভুলিয়া যাই আমার হাহাকার শব্দ উপযুক্ত আমার অস্থিগুলি মাংসে সংশক্ত হইয়াছে আমি পান্তরস্থ পানি ভেলার তুল্য হইয়াছি উৎসন্ন স্থানের পেচকের সমান হইয়াছি আমি সজাগ থাকি এবং এমন হইয়াছি যেন চটক ছাদের উপরে একাকী রহিয়াছে
শত্রুরা সমস্ত দিন আমাকে তিরস্কার করে। যাহারা আমার বিরুদ্ধে প্রধানমত্ব, তাহারা আমার নাম লইয়া শাপ দেয়। বস্তুত আমি পেয় খাদ্যের ন্যায় ভস্য খাইয়াছি, আমার পেয় দ্রব্যের সহিত নেত্য জল মিশাইয়াছি। ইহার কারণ তোমার কোপ ও তোমার রোষ, কেননা তুমি আমাকে ভুলিয়া আছাড় মারিয়াছ। আমার দিন হেলিয়া পড়া ছায়ার সদৃশ্য, আমি দিনের ন্যায় শুষ্ক হইতেছি। কিন্তু হে সদাপ্রভু, তুমি অনন্তকাল সমাসীন থাকিবে, তোমার স্মরণ পুরুষে পুরুষে স্থায়ী। তুমি উঠিবে, সিয়নের প্রতি করুণা করিবে, কারণ এখন তাহার প্রতি কৃপা করিবার সময়, কারণ নিরূপিত কাল উপস্থিত হইল, যেহেতু তোমার দাসগণ তাহার প্রান্তরে মৃত, তাহার ধূলির প্রতি কৃপা করিতেছে। আমেন। এই ঈশ্বরের বাক্য, এই বাক্যে ঈশ্বর প্রত্যেক আশীর্বাদ করুন। সেই এখানে লেখা আছে, যখন আমরা দুঃখের মধ্যে থাকি, যখন আমরা অবসন্ন, হতাশ, নিরাশ হয়ে যাই, সেই মনের মধ্যে যে সেই মানে মনের মধ্যে যে আমাদের মানে একটা ঘাটতি বা একটা বিষয় থাকে যে কি করব, আমরা সেটা তখন খুলে বলি ঈশ্বরকে। তদ্রূপ প্রার্থনা এখানটা আজকে আমরা দেখতে পাচ্ছি দাউদ সেইরূপ প্রার্থনা সে করছে ঈশ্বরের কাছে, যে তুমি আমাকে ভুলে গেছো, তুমি আমাকে ছেড়ে দিয়েছো, তোমার ক্রোধ আমার উপরেই আছে, সেইভাবে প্রার্থনা করছে ঈশ্বরের কাছে। কিন্তু সে তবু ঈশ্বরকে বলছে যে আমি জানি তুমি আবার তুলবে আমাকে, তুমি আবার তুলবে। শত্রুরা আমার উপর রাগ করতে পারে, টিটকারি করতে পারে, আমাকে শাপ দিতে পারে, তুমি আমার সঙ্গে থেকে সাহায্য করবে। তাই প্রিয় ভাই বোন, আমাদের জীবনে হয়তো এরকম পরিস্থিতি থাকতে পারে। সেই পরিস্থিতিতে নিজে না চিন্তা করে, আপনার চিন্তাটা অপরকে না বলে প্রার্থনা করুন। আপনি যে কথাটা অপরকে বলবেন সেই কথাটা ঈশ্বরকে বলুন, মন খুলে বলুন যে প্রভু এই অবস্থা আমি কি করব। প্রত্যেকটা বিষয় ঈশ্বরকে বলুন। তিনি আপনার চোখের জল, আপনার মনের সমস্ত কিছু তিনি জানেন, তিনি শুনবেন এবং তিনি আপনাকে উত্তর দেবেন। আমেন। আসুন আমরা প্রভুর সামনে আসি, আমরা তার আরাধনা, তাকে প্রশংসা করি আরো, এবং তার নামকে আমরা উৎসিত করি। আসুন, যোগ্য কেবল তুমি, একমাত্র তিনিই সেই যোগ্য ঈশ্বর যিনি আপনাকে আশীর্বাদ করতে পারেন। আসুন আমরা সমস্ত চিত্তে আমরা এই গানটা করি। আমরা যোগ্য কেবল তুমি, যোগ্য কেবল তুমি প্রভু, একমাত্র সমস্ত কিছু যোগ্য। ইউ দ্য ওয়ার্দি গড, তুমি সেই যোগ্য প্রভু, তুমি আরাধনা পাওয়ার যোগ্য, তুমি সম্মান আদর পাওয়ার যোগ্য। শুধু তোমারই প্রশংসা মহিমা করি। আসুন প্রিয় ভাই বোন, এই সময় সেই ঈশ্বরের সামনে আসি, সমস্ত হৃদয় দিয়ে এই গানটা করতে করতে তার সামনে এগিয়ে যাই, এবং আমাদের সমস্ত প্রার্থনা, নৈবেদ্য, আমাদের হৃদয়ের সমস্ত কিছু তাকে আমরা জানাই। কারণ তিনি উত্তর দানকারী ঈশ্বর, তিনি আপনাকে প্রেম করার ঈশ্বর, তিনি আপনাকে সেই মৃত্যু থেকে জীবনে নিয়ে যাওয়ার ঈশ্বর। কারণ তিনি আপনাকে ভালোবেসেছেন, এখনও ভালোবাসেন, তার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুয়া। আসুন আমরা গান করি। যোগ্য কেবল তুমি, যোগ্য কেবল তুমি, যোগ্য কেবল তুমি প্রভু আমার, প্রভু যিশু। যোগ্য কেবল তুমি। হালেলুয়া। প্রভু ধন্যবাদ। যোগ্য কেবল তুমি, যোগ্য কেবল তুমি প্রভু আমার, প্রভু যিশু। আদর আর মহিমা তোমার, আদর আর মহিমা তোমার প্রভু, শুধু আদর আর মহিমা তোমার, আদর আর মহিমা তোমার প্রভু
হাত প্রভুর দিকে উত্তোলন করি। তাকে মহিমা দেন, তিনি একমাত্র সামর্থ্য ঈশ্বর। প্রভু তিনি আপনাকে সবকিছু করে দেওয়ার সামর্থ্য তারই আছে একমাত্র। He is a holy God, তিনি পবিত্র। সেই পবিত্র ঈশ্বরের সামনে আসুন। Oh hallelujah, পবিত্র কেবল তুমি প্রভু আমার প্রভু যিশু আমার একমাত্র ভরসা আমাদের। হালেলুয়া, আমার ভরসা তুমি। হ্যাঁ প্রভু, আমার ভরসা তুমি প্রভু আমার প্রভু যিশু আমার প্রভু যিশু। হালেলুয়া, প্রভু তুমি একমাত্র যোগ্য ঈশ্বর। হালেলুয়া, তুমি সেই যোগ্য। হালেলুয়া, তুমি প্রভু আমার প্রভু যিশু আমার প্রভু যিশু। হালেলুয়া, ধন্যবাদ। যোগ্য একমাত্র কেবল তুমি প্রভু, তোমাকে প্রশংসা করি, আরাধনা মহিমা করি। প্রভু তোমাকে গুণগান করতে চাই। সমস্ত আদর মহিমার যোগ্য তুমি প্রভু। হালেলুয়া, কারণ তুমি আমাদেরকে সমস্ত অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছো, অসত্যের পথ থেকে সত্যের পথে নিয়ে এসেছো। ও প্রভু, যে মৃত্যু থেকে জীবনের পথে নিয়ে এসেছো। তাই সমস্ত কিছু যোগ্য তুমি। হালেলুয়া, তুমি একমাত্র যোগ্য ঈশ্বর। তোমার আরাধনা করি, তোমাকে প্রশংসা করি প্রভু। তুমি অনাদি অনন্ত ঈশ্বর, তুমি সেই সত্যময়, তুমি সেই দয়াময় ঈশ্বর। হালেলুয়া, তোমাকে ধন্যবাদ করি, প্রশংসা করি প্রভু। হালেলুয়া, এই সময় এই পাতক তাড়ালে প্রভু, এই সকালে আমাদের হৃদয়ের সমস্ত প্রার্থনা নৈবেদ্য তোমার কাছে উৎসর্গ করি। ঈশ্বর, তুমি আমার প্রার্থনা, আমার সমস্ত প্রার্থনা নৈবেদ্য তুমি গ্রহণ করো পিতা। ও ঈশ্বর, তুমি শ্রবণ করো, তুমি আমাদের হৃদয়কে তুমি দেখো। ঈশ্বর, আমাদের মনের মধ্যে যে অস্থিরতা, যে আমাদের মনের মধ্যে যে চঞ্চলতা আছে, ও প্রভু, যে সমস্ত বিষয় নিয়ে আমরা ভারাক্রান্ত, সমস্ত কিছু আমরা তোমার উপরে ফেলতে চাই, আমরা তোমার উপর রাখতে চাই। আমাদের ভরসা তুমি প্রভু। হালেলুয়া, আমাদের ভরসা তুমি। আমরা শুধু তোমার উপর নির্ভর করতে চাই, আমরা তোমার গৌরব করতে চাই। যিশু, ও প্রভু, তুমি অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো। যারা অসুস্থ, যারা পীড়িত, তারা প্রভু সেই অসুস্থতার ঘেরাটোপে বন্দী হয়ে আছে, তারা সেই বন্দিত্ব থেকে তাদেরকে বের হতে তুমি সাহায্য করো। ঈশ্বর, তাদের সেই বিশ্বাস দাও, সেই পদর রোগগ্রস্ত মহিলার মতন যেন তারা সমস্ত ভিড় ফেলে চলে আসতে পারে তোমার চরণে, তোমার কাছে এসে তোমার সেই বস্ত্রকে স্পর্শ করতে পারে। ঈশ্বর, তুমি অনুগ্রহ করো। হে প্রভু যিশু, তুমি সাহায্য করো যেন তারা তোমার প্রভু সেই মাহাত্ম্যকে দেখতে পায় তাদের জীবনে। ও প্রভু, তারা যেন তোমাকে চিনতে পারে যে তুমি কত মহান ঈশ্বর। হালেলুয়া, 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 প্রভু তোমাকে ধন্যবাদ দিই। হালেলুয়া, ও পবিত্র আত্মা, তোমার ধন্যবাদ করি। হালেলুয়া, তোমার গৌরব প্রশংসা হোক। তুমি অনুগ্রহ করো সমস্ত চক্ষু যারা দেখছে, সমস্ত কর্ণ যারা যে কান শুনছে, প্রত্যেকের জীবনে অনুগ্রহ করো, আশীর্বাদ করো, যেন প্রত্যেকের জীবন পরিবর্তন হয় যিশু খ্রিস্ট নামে। কারণ তুমি জীবন দেওয়ার জন্য এসেছে, তুমি আমাদেরকে পরিবর্তন জীবন
নতুন জীবন দেওয়ার জন্য এসেছিলে, তাই ধন্যবাদ করি, তোমারই জয় জয়কার করি, তোমারই প্রশংসা করি। হালেলুয়া, হালেলুয়া, অনাদি অনন্ত ঈশ্বর, হে প্রভু তোমারই ধন্যবাদ করি, তোমাকে প্রশংসা করি। হালেলুয়া, হালেলুয়া যিশু, হালেলুয়া, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। প্রভু আরাধনা করি, প্রশংসা করি প্রভু, মহিমা গৌরব তোমার আরাধনা করি প্রভু, তোমার আরাধনা করি, তোমাকে প্রশংসা করি। তুমি যে একমাত্র যোগ্য আমাদের প্রভু যিশু। হালেলুয়া প্রভু, এই সকালে আমাদের হৃদয় তোমার কাছে, তুমি অনুগ্রহ করো ও পরমেশ্বর, ও সর্বশক্তিমান ঈশ্বর। হালেলুয়া, 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 ও অনুগ্রহের ঈশ্বর, তুমি সাহায্য করো, অনুগ্রহ করো। যারা দেখছে প্রত্যেকে স্পর্শ করো যিশু নামে, যিশু নামে, ইন দ্য নেম অফ জিসাস। হালেলুয়া, ও প্রভু যিশু খ্রিস্ট নাসরতের যিশু, তোমার যিশু নামে তুমি অনুগ্রহ করো, আমাদেরকে তুলে ধরো, ও যেন আমরা তোমার প্রশংসা করি, তোমার মহিমা করি। হালেলুয়া, ও রারিয়া দায়ান দারিয়া রাবা, হালেলুয়া, সারাইয়া তাখারিয়া সারানান্দিয়া রাবা, রিয়া শুকরিয়া বায়া সারাইয়া। প্রভু তুমি আশীর্বাদ করো। হালেলুয়া, পবিত্র আত্মা তুমি আমাদের উপর অভিষেক করো, ও আমাদেরকে স্পর্শ করো, আমরা তোমারই গৌরব করি, তোমাকে মহিমা করি। হালেলুয়া, সব স্তুতি করতে চাই প্রভু। হালেলুয়া, হালেলুয়া, ধন্যবাদ। আদর আর মহিমা তোমার, আদর আর মহিমা তোমার, আদর আর মহিমা তোমার প্রভু, আমার প্রভু যিশু। সমস্ত হৃদয় আরেকবার, আদর আর মহিমা তোমার। Lord, we adore you, Lord. আদর আর মহিমা, আদর আর মহিমা তোমার। ওরিয়া সারা ভারাবিয়া সিকেরাবা, আদর আর মহিমা তোমার প্রভু, আমার প্রভু যিশু। ও আদর মহিমা, আদর মহিমা দে দে, আদর মহিমা তোমার প্রভু, আদর মহিমা তোমার, আদর মহিমা তোমার প্রভু, আমার প্রভু যিশু। হে পরবর্তীকার परमेश्वर, তোমার ধন্যবাদ করি। हालेलुया, खुदावन परमेश्वर, सारी आदर महिमा तेरी हो प्रभु परमेश्वर, तेरे नाम की ऊंचे उठाता हूँ प्रभु। हालेलुया, हे परमेश्वर, तेरे शुक्रगुजार हूँ प्रभु, तेरे आशीष के लिए तेरे धन्यवाद करता हूँ परमेश्वर। हालेलुया प्रभु, তোমার ধন্যবাদ করি, তোমার কাছে আমরা কৃতজ্ঞ, কারণ তুমি একমাত্র আদর মহিমা পাওয়ার যোগ্য ঈশ্বর। হালেলুয়া প্রভু, আমাদের হৃদয়কে তুমি স্পর্শ করছো, ধন্যবাদ করি, প্রশংসা তোমার করি প্রভু, তোমার মহিমা হোক। আমাদের হৃদয়কে তোমার শান্তি দিয়ে পরিপূর্ণ করে দাও, আমাদের জীবনকে তোমার পথে চলতে তুমি আরো সাহায্য করো, টেনে নিয়ে চলো প্রভু, আমাদের হাত ধরে নিয়ে চলো প্রভু, যেন আমরা তোমার উপস্থিতিতে জীবন করতে পারি সর্বদা, তোমারই গৌরব তোমারই মহিমা হতে পারে। সঙ্গে থাকো, আশীর্বাদ দাও, সমস্ত মন্দতা থেকে রক্ষা করো, সারা সপ্তাহ ভার নাও। প্রার্থনা শুনলে অনেক ধন্যবাদ, প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। প্রভু আমরা সেই প্রেরিত বিশ্বাসসূত্র পাঠ করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সশক্তিমান পিতা, তার একমাত্র পুত্র প্রভু যিশু খ্রিস্টে, তিনি পবিত্র আত্মার গর্ভস্থ হলেন, কুমারী মরিয়ম হতে জন্মিলেন, পন্তিয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন,
তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনঃ উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সার্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। তো ধন্যবাদ হোক। আসুন আমরা ঈশ্বরকে যে উপহার দিয়েছি সেই উপহারের জন্য আমরা প্রার্থনা করি। আসুন আমরা সেই উপহারের জন্য ঈশ্বরের কাছে আমরা সমর্পিত হই। একটিবার আমরা প্রার্থনায় যাই, সবাই আমরা ঈশ্বরের কাছে নত হই। মঙ্গলময় পিতা, দয়াময় ঈশ্বর, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু, তোমার অনুগ্রহ, তোমার দয়া যা তুমি সতত আমাদেরকে দিয়ে চলেছ, আমরা সেই শক্তি নিয়ে, আমরা সেই মনের জোর নিয়ে আমরা কাজ করি, আমরা কেউ ব্যবসা করি, কেউ মেহনত করি প্রভু, এবং যা কিছু উপার্জন করি তার থেকে আমরা তোমার কাছে ভালোবাসার হৃদয় নিয়ে যা এনেছি প্রভু, তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো। পিতা ঈশ্বর, তুমি আমাদের কাছে টাকা চাওনি, কিন্তু প্রভু তুমি আমাদের ভালোবাসাকে চেয়েছো, যে আমরা তোমাকে কতটা ভালোবাসি, এবং এই উপহার নিয়ে তোমার রাজ্য ধার্মিকতার কাছে ব্যবহার হবে প্রভু, এবং তোমার রাজ্য বিস্তার হবে প্রভু। তুমি আশীর্বাদ করো, সাহায্য করে, যে তোমারই গৌরব, তোমারই মহিমা হয়। পিতা ঈশ্বর, আমরা শুধু তোমাকেই শেষ পর্যন্ত ভালোবাসতে চাই, কারণ তুমি আমাদেরকে প্রথম ভালোবেসে তোমার নিজেকে তুমি উৎসর্গ করেছো। পিতা, আমাদের পরিবারের বিভিন্ন সমস্যা আছে, অভাব অনটন আছে, অনেক কিছু দরকার আছে। ঈশ্বর, সব কিছু তোমার হাতে সমর্পণ করি, তুমি প্রয়োজন মিটিয়ে দিও, যেন প্রভু আমাদের পরিবার সুন্দরভাবে চলতে পারে। সমস্ত সবজির চুপড়ি, সমস্ত প্রভু আটার কৌটো, সমস্ত চালের ডাব্বা সব যেন পূর্ণ থাকে, তুমি আশীর্বাদ দাও। ঈশ্বর, আমাদের যেটুকুনি যা জুটে যেন আমরা সন্তুষ্ট মনে সমস্ত কিছু ধন্যবাদ মনে খেতে পারি, জীবন করতে পারি, এবং তোমাকে গৌরব করতে পারি, তুমি আশীর্বাদ দাও। ঈশ্বর, তুমি আমাদেরকে সঙ্গে সঙ্গে থেকে সাহায্য করে দাও। ধন্যবাদ, এই উপহার তুমি গ্রহণ করেছো প্রভু, এই নৈবেদ্য তুমি গ্রহণ করলে অনেক ধন্যবাদ। আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক, প্রভুর গৌরব হোক। ওকে, আমরা 2 সপ্তাহ আমরা একটা বিষয় আমরা দেখছি, সেটা হলো যে আমরা কিভাবে খুশি জীবন নিয়ে থাকতে পারি, আমরা কিভাবে খুশি বা সুখী জীবন কিভাবে পেতে পারি। আমরা খুশি জীবন পেতে পারি, আমাদের জীবনে সুখী জীবন হতে পারে, এটা আমাদের কাছেই আছে। সেই বিষয়টা নিয়ে আমরা দেখছি 2 সপ্তাহ, আজকে 3য় সপ্তাহ বা পার্ট 3। এবং আমরা যে প্রধান যে বাক্যটা নিয়ে আমরা দেখছি, সেই বাক্যটা হলো যোহন তার 15 অধ্যায় 11 পদ। আমরা সেই বাক্যটা আবার খুলে, এই বাক্যটা আমরা মুখস্থ করে ফেলতে হবে। এই বাক্যটা আমাদেরকে একদম মনন করে ফেলতে হবে, যেন আমরা এই বাক্য দ্বারা আমরা নিজেকে যেন আরও শক্তিযুক্ত করতে পারি। আসুন সেই বাক্য আমরা পড়ি, ঈশ্বরের বাক্য, যোহন সুসমাচারের তার 15 অধ্যায় 11 পদ। গসপেল জন চ্যাপ্টার 15 ভার্স 11। আসুন আমরা যোহন তার 15 অধ্যায় 11 পদ পাঠ করি। শুরু করি ঈশ্বরের বাক্য। এই সকল আমি তোমাদিগকে বলিলাম, যেন আমার আনন্দ তোমাদিগতে থাকে এবং আমার আনন্দ সম্পূর্ণ হয়। আমেন। যীশু খ্রিস্ট তিনি এই সকল বলেছেন যেন তার আনন্দ যেন আমাদের দিকে থাকে, এবং আমরা যেন তার আনন্দের মধ্যে দিয়ে পরিপূর্ণ হই। কিন্তু আমি যেটা বললাম, বাস্তবিক আজকের অনেকে আমরা সেই আনন্দের মধ্যে থাকতে পারি না, বা সেই আনন্দ জীবন উপলব্ধি করতে পারি না। বিভিন্ন পরিস্থিতি আমাদের জীবনকে প্রভাবিত করে, আমরা অস্থির, আমরা শান্তিহীন, আমরা হতাশা নিরাশা জীবনের মধ্যে থাকি। তাই আমরা স্পিরিট পৌলের আমরা সেই বাক্য আমরা দেখব, যে বাক্য আমাদেরকে উৎসাহিত করবে। এবং স্পিরিট পৌল বিভিন্ন রকম পরিস্থিতি থাকা সত্ত্বেও তিনি কিভাবে প্রভুতে তিনি সন্তুষ্ট থাকছেন। ঈশ্বরের বাক্য ফিলিপিও 4 অধ্যায় 11 পদ, সেই সংযুক্ত বাক্য বা সাপোর্টিভ সাহায্যকারী বাক্য হিসাবে আমরা পড়ি। ফিলিপিও নতুন নিয়ম, ফিলিপিও তার 4 অধ্যায় 11 পদ। ঈশ্বরের বাক্য বলছে যে আমি অনটন সম্বন্ধে বলিতেছি না,
আমার কোনো অভাব সম্বন্ধে বলিতেছি না, কিন্তু আমার যাহা আছে তাহাতেই আমি সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। প্রিয় ভাই বোন, খ্রিস্ট প্রিয়জন, ঈশ্বরের বাক্য আজকে আমাদেরকে শিক্ষা দেয় দুটো বিষয়। প্রথম বিষয় হলো যে প্রভু যিশু তার আনন্দ দ্বারা আমাদের জীবনকে আনন্দে পরিপূর্ণ করতে চায়, এবং প্রেরিত পৌল যেরূপ তার কাছে যেটুকুনি ছিল তাতেই তিনি সন্তুষ্ট থাকছেন। তিনি বলছে আমার অভাব অনটনের আমি অভিযোগ আমি করতে চাই না ঈশ্বরকে। তো কি মন কি বিষয় থাকলে এইরূপ আমরা বলতে পারি বা এইরূপ জীবনের মধ্যে আমরা যেতে পারি, আমরা সেইটাই দেখছি কয়েক সপ্তাহ। যেমন আমরা দেখেছি যে আমাদের জীবনে অপরাধ বোধ, বার্ডেন অফ গিল্টি, আমাদের জীবনে যদি অপরাধের বোঝা, যে আমি অপরাধী, আমি পাপী, আমার জীবনে এই আছে, ভুল আছে, ওই এইটা যদি থাকে, আমাদের জীবনের সমস্ত শান্তিকে চুরি করে নেয়, আমাদের জীবনের সমস্ত খুশিকে চুরি করে নেয়। এবং তার মধ্যে সেই অপরাধ বোধটাকে কীভাবে আমরা মোকাবিলা করব, কিভাবে আমরা সেটাকে সামলাবো, সেই বিষয়টা আমাদের দেখা দরকার। এবং শান্তির অনুধাবন আমরা কিভাবে করব, শান্তিকে কিভাবে আমরা খুঁজে পাব, সেই বিষয়ে আমরা দেখেছি। এবং গত সপ্তাহে আমরা দেখলাম যে বাধ্যতা, ঈশ্বরের বাধ্যতার মধ্য দিয়ে আমরা ফিরে আসার মধ্য দিয়ে সেটা পেতে পারি। এবং আমাদেরকে এই আরেকটা বিষয় জানতে হবে যে ঈশ্বর সর্বদা কাজ করছে, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। আমরা যে ভাবছি আমাদের সঙ্গে ঈশ্বর নেই, আমার জীবনে এই কষ্ট অভাব, এটা নয়, ঈশ্বর কাজ করছে আমাদেরকে পরিপক্ক করার জন্য, অনেক সময় কোনো বিষয় শেখানোর জন্য, কোনো বিষয় আমাদেরকে চেতনা দেওয়ার জন্য এইগুলো আসে ঘটনাগুলো, তার মধ্যে ঈশ্বর কাজ করছে। আপনারা জানেন যখন ইয়োবের জীবনে ঘটনা ঘটেছিল, তা বলে কি ঈশ্বর তার ত্যাগ করেছিল? না, ঈশ্বর কাজ করছিল। তদ্রূপ আমাদের জীবনে ঈশ্বর কাজ করেন। এবং পিস অফ মাইন্ড, মনের মধ্যে শান্তি কীভাবে আসবে, আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা গত 2 সপ্তাহ ধরে এইগুলো আমরা দেখেছি। আজকের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব, যে পয়েন্টটা হলো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোন, এবং যেটার জন্য আজকের আমাদের জীবনে শান্তি চলে যায়, আমরা সমস্যার মধ্যে চলে আসি, সেটা হলো ভয়। আমাদের ভয় সবথেকে মহান, মহত্তর যে লুকানো বিষয়টা আছে, যেটা শান্তিকে চুরি করে নেয় এবং আমাদের যে সুরক্ষাকে আমাদের নাড়িয়ে দেয়, সেটা হলো ভয়। ভয়, এই ভয় অনেক সময় আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যায়, আমরা নিজেরাই অনেক সময় ভাবি যে আমরা তো সুরক্ষিত নয়, আমাদের পাশে কেউ নেই, আমরা একা, আমরা হয়তো মাঝ নদীতে পড়ে গেছি, আমরা এই চলে গেলাম অবস্থা। শয়তান এতই চালাক, এই একটা মহান বিষয় আমাদের মধ্যে ঢুকিয়ে দেয়, সেটা হচ্ছে ভয়। এবং এই ভয়ের জন্য অনেক সময় আমাদের জীবনে এই ভয় কখন কাজ করে আমরা জানি, যখন আমরা অসুস্থ হয়ে পড়ি, যখন আমাদের জীবনে কোনো ঘটনা ঘটে বা অ্যাক্সিডেন্ট ঘটে, মৃত্যু, কাজ হারিয়ে ফেলা, এবং অর্থনৈতিক সমস্যা, আরও অনেক কিছু আছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা ভাবি যা আমরা সব হারিয়ে ফেললাম। এক মহান ভয় আমাদেরকে তাড়া করে নিয়ে যায় এবং আমরা ঈশ্বর থেকে দূরে সরে যেতে থাকি, ঈশ্বরের উপস্থিতিকে আমরা হারিয়ে ফেলি, ঈশ্বরের শান্তিকে আমরা হারিয়ে ফেলি। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য বলছে আমরা সেই জগতের এই সমস্ত বিষয়গুলো, জগতের অনৈতিকতা এবং সমস্ত ক্রিটিক্যাল বিষয় এবং জগতের অভাব, যেটা আশা করা হয় না, সেই সমস্ত বিষয়গুলো আমাদের জীবনকে বিদ্ধ করে এবং আমাদের জীবনকে এমন একটা অভিজ্ঞতা নিয়ে যায় যে সেটা যেন একদম করলার মতন বা একদম তিক্ত, করলার রসের মতন তিক্ত অভিজ্ঞতার মধ্যে নিয়ে যায় এবং আমরা আলটিমেটলি ঈশ্বরের উপর আস্থা হারিয়ে ফেলি অনেক সময়। ইয়োবের পুস্তক যদি আমরা দেখি, যে ইয়োব তিনি কিন্তু এই অবস্থায় তিনি কি বলছেন, আমরা যদি ইয়োবের পুস্তক যদি দেখি, ইয়োব তার 3 অধ্যায় আমরা বার করি, জব চ্যাপ্টার 3 ভার্সেস 25 to 26, ইয়োব তার 3 অধ্যায়, ঈশ্বরের বাক্য গীত সংহিতার আগে ইয়োব তার 3 অধ্যায়
দেখুন কি বলছে ইয়োব তার 3 অধ্যায় 25-26 পদ। আমি যাহা ভয় করি তাহাই আমার ঘটে, যাহার আশঙ্কা করি তাহাই উপস্থিত হয়। আমার শান্তি নাই, বিরাম নাই, বিশ্রাম নাই, কেবল উদ্বেগ উপস্থিত হয়। বাস্তবিক এই বাক্য আমাদের জীবনেও কাজ করে। আমরা অনেক সময় যে আশঙ্কায় করি সেটাই হয়, যে ভয়টা করি সেটাই হয়। ইয়োবও একই কথা বলছে প্রিয় ভাই বোন, ইয়োবের জীবনে সেই ঘটনা ঘটেছে। এবং ইয়োব কি বলছে, তাই আমার শান্তি নেই, আমার বিরাম নেই, আমার মনে কোনো আরাম নেই, বিশ্রাম নেই, উদ্বেগ, সবসময় উদ্বেগ অস্থিরতা জীবনের মধ্যে আছে। যদি আমরা আমাদের কাছে সেই স্বর্গীয় পিতা, যিনি আমাদের জীবনে এই সমস্ত কাজ তিনি করেছেন, আমাদের জীবনে তিনি সেই যে মহান পরিত্রাণের মহাযজ্ঞ তিনি সাধন করেছেন, এই সমস্ত বিষয়গুলো যদি আমাদের ভুলে যাই, যে আমাদের সেই স্বর্গীয় পিতা যিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি আমাদের জন্য কত মহান কাজগুলো করেছে, তাহলে এই বিষয়গুলো আমাদের জীবনে এতটাই কঠিনভাবে আসবে যে আমরা কল্পনা করতে পারবো না। এবং প্রিয় ভাই বোন, সবথেকে বড় কথা হলো যে আমাদেরকে যে ঈশ্বরের বাক্য 1 পিতর 5 অধ্যায় 7 পদ তিনি বলছেন যে তোমাদের সমস্ত কিছু তোমরা আমার উপরে ফেলিয়ে দাও। কাস্ট ইউর অল ওয়ারিস, অল এভরিথিং, আমাদের সমস্ত চিন্তা, আমাদের সমস্ত ভাবনা, সব কিছু প্রভুর হাতে ছেড়ে দিতে হবে। 1 পিতর ঈশ্বরের বাক্য 5 অধ্যায় 7 পদ যদি দেখি আমরা, সেখানে কি বলছে আপনারা দেখতে পাবেন। বলছে তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়ে দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। ঈশ্বর যিনি আমাদের স্বর্গীয় পিতা, তিনি আমাদের জন্য সব চিন্তা করেন। তাই আমরা নিজেরা চিন্তা করে আমরা কিছুই করতে পারবো না, আমরা আমাদের পরিস্থিতিকে ঠিক করতে পারবো না, একমাত্র ঈশ্বর তিনি করতে পারেন। এবং তাই আমাদের দরকার যেন আমরা ভয় না পাই, কারণ ভয় যখন পাবো শয়তান আমাদেরকে একদম চেপে ধরবে, আরও আমাদের জীবনকে নিচুকৃত করবে। কিন্তু আমাদেরকে কী করতে হবে, আমাদের সেই সমস্ত হারিয়ে যাওয়া সমস্ত নেগেটিভ বিষয়গুলোকে না চিন্তা করে সব কিছু ঈশ্বর হাতে সমর্পণ করতে হবে। মনে রাখবেন যে ভয় হলো এমন একটা যন্ত্রণার অবস্থা যেটা আমাদেরকে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে নিয়ে যায় এবং ভয়ঙ্করভাবে আমাদেরকে মানে কি করে, আমাদেরকে শাসন করে বা শাসায়। এবং সেটা অনেক সময় কাল্পনিক হতে পারে। ধরুন উদাহরণস্বরূপ যদি বলা যায়, সাপোজ ধরুন আপনার পারিবারিক কোনো সমস্যা আছে, হতে পারে ধরুন আপনার দেনা আছে, সাপোজ আপনার দেনা আছে, কেউ ধরুন টাকা পায়, আপনি এখন ভাবছেন, আপনি কল্পনা করছেন যদি না দিতে পারি হয়তো এই লোকটা এসে আমারে খুব মারবে, গালাগালি করবে বা অপমান করবে। কিন্তু প্রিয় ভাই বোন, আমরা এটা ভাবছি, এটা কল্পনা করছি, আর এই কল্পনা আমাদের হৃদয়কে আরও আন্দোলিত করে। এই কল্পনা আমাদের হৃদয়কে আরও এমন একটা জায়গায় নিয়ে যায় যে আমরা ভাবতেই থাকি। আর আমরা মানে কোনো কিছু আমাদের হারিয়ে গেলে, আমাদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটলে আরও নেগেটিভ ভাবতে থাকি, এটা ঘটতে পারে। আর আমরা আলটিমেটলি ভয়ে আরও উদ্বিগ্ন হতে থাকি। কিন্তু বাস্তবিক প্রিয় ভাই বোন, আমাদের আজকের ঈশ্বরের বাক্য বলছে তোমাদের সমস্ত ভাবনার ভার, কাস্ট ইউর অল। আমরা দেখবেন কিছুদিন আগে ভোট হচ্ছিল না, ভোটেতে দেখলাম এক জায়গায় একটা ব্যানার লাগানো আছে, কাস্ট ইউর ভোট টু ইউর রাইট পারসন। তো বলছে তোমার সঠিক লোককে তুমি তোমার ভোটটা দিয়ে দাও। কাস্ট করতে বলছে না যে বটন টিপো, মানে তাই ঈশ্বরের উপরে আমাদের ভাবনাটা একদম কি এরকম দিয়ে দিতে হবে যে একদম প্রভুকে দিয়ে দেবো, কোনো কিছু আমার কাছে রাখবো না, সব কিছু যিশুর জন্য, এটা আমাদেরকে ভাবতে হবে। তো কাস্ট অল ওয়ারিস, সব কিছু, মানে এটা নয় ঠিক আছে আমার টাকার দেনাটা আমি দিয়ে দিই প্রভুকে, বাকিটা পরিবারের অভাবটা আমি দেখি নিজে চিন্তা করে ঠিক করবো। নো, অল
বাক্য বলছে অল, সব কিছু দিতে হবে। তাই মনে রাখেন ঈশ্বরের বাক্য অনুসারে এটা আপনার ইমাজিন, এই যে কল্পনাটাকে আমাদের করা যাবে না যে কি হবে। তার থেকে আমাদের দরকার ঈশ্বরের কাছে সমর্পিত হয়ে প্রার্থনা করা, যে ঈশ্বর তুমি যেটা করবে তোমার ইচ্ছায় ভালো করবে। কারণ আমাদেরকে ঈশ্বরের সামনে নিজেকে সমর্পণ করতে হবে প্রিয় ভাই বোন। এবং ঈশ্বরের বাক্য যেটা বলছে সমস্ত, মনে রাখবেন ভয় যেটা হচ্ছে সত্যি, এই ভয়টা কিন্তু কল্পনা নয়, কিন্তু বাকি বিষয়টার কল্পনা, যেটা আমরা ভাবি এটা হতে পারে ওটা হতে পারে। এবং এই সমস্ত চিন্তা, সমস্ত চিন্তা ভাবনা এই ভয়কে ক্রিয়েট করে, ভয়কে গঠন করে আমাদের জীবনে। এবং এই ভয়ের জন্য সমস্ত কিছু মানে বিপদ আমরা নিজেরাই ডেকে আনি অনেক সময়। কারণ দেখবেন যারা সুইসাইড করে, কী জন্য সুইসাইড করে? বলে দেনার দায়। কিন্তু দেখা গেলো আলটিমেটলি সেই দেনা যে পায় সে কিন্তু তাকে কিছুই করবে কি না তার ঠিক নেই, কিন্তু সে তার আগেই ভয়তে সে নিজেকে শেষ করে ফেলে। অপমান, কী ধরনের অপমান করতে পারে, কী বলবে, বাস এই চিন্তাতে নিজেকে শেষ করে ফেলে। তো প্রিয় ভাই বোন, সেই জন্য এই ভয় আমাদেরকে এই ধরনের পরিস্থিতিকে নিয়ে যায়। এটা আমাদেরকে বুঝতে হবে। তাই আমাদের জীবনে এই সমস্ত কিছুকে ঈশ্বরের হাতে ছাড়তে হবে এবং আমাদের মনের ভিতরে শান্তিকে কাজ করার সুযোগ দিতে হবে, ঈশ্বরকে কাজ করার সুযোগ দিতে হবে, সমস্ত ভাবনা তার হাতে ছাড়তে হবে। তাই মনে রাখেন যে আমরা যখন তার অনুসরণকারী হয়ে তার পিছনে চলব, আমাদেরকে সেই খুশির উদ্যানে তিনি নিয়ে যাবেন। তাই গীত সংহিতা যেটা বলছেন 23 অধ্যায়, যে সেই বিশ্রাম জলের ধারে ধারে চড়ানো এবং কি বলছে, সেই সবুজ ঘাসের উপরে শোয়ানো। তো একটা পশু যে সবুজ ঘাস খেতে পছন্দ করে এবং কাছাকাছি সুন্দর জল থাকবে, এছাড়া আর কী চায়? তো আমাদের জীবন ঈশ্বর সেইরূপ একটা সুন্দর উপত্যকাতে নিয়ে যেতে চান, যেখানে আমরা আনন্দে খুব শান্তিতে ঘুমাবো, যেখানে প্রভু সেই সবুজ ঘাস রেখে দিয়েছে এবং যেখানে সেই সুন্দর অনন্ত জল কাছাকাছি পাওয়া যাবে। তাই প্রিয় ভাই বোন, আপনাকে এই ভয় থেকে ওভারকাম করতে হবে, এই ভয় থেকে বেরিয়ে আসতে হবে। ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর আমাদেরকে ভয়ের আত্মা দেয় নাই। তার থেকে বার হওয়ার জন্য প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পাপকে স্বীকার করতে হবে, কনফেসিং আওয়ার সিন। মনে রাখেন বাইবেলে যে ঘটনাগুলো আছে, যে ভয় এবং যে ভয়ের উৎস, সেটা প্রথম হলো যে আমাদের জীবনের বিভিন্ন আমাদের যে ভুল আমরা যে করে থাকি। কিন্তু ঈশ্বর তিনি প্রেম, তাই তার প্রেমের মধ্যে কোনো ভয় থাকতে পারে না। এটা মনে রাখবেন, ভয়ের সংজ্ঞাতে সেটা লেখা আছে। এবং সত্যিকারের সম্পূর্ণ ভালোবাসা সমস্ত ভয়কে দূরে সরিয়ে দেয়, এটা আপনারা মনে রাখবেন। কারণ ভয় হলো এমন একটা বিষয় যেটা আমাদেরকে বিভিন্ন দিক থেকে আটকে দেয়। কিন্তু যখন আমরা সত্যি ভালোবাসার মধ্যে থাকবো ঈশ্বরের, এই ভয় আমাদের জীবনে কোনো কাজ করতে পারবে না। প্রথম যোহন তার 4 অধ্যায়ে যদি আমরা দেখি এই ভয় এবং ভালোবাসার কি বলছে, দেখুন প্রথম যোহন তার 4 অধ্যায় 16 পদে এইরূপ বলছে, আর ঈশ্বরের যে প্রেম আমাদিগতে আছে তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম, আর প্রেমে যে থাকে সেই ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে প্রিয় ভাই বোন, যে ঈশ্বরের যে প্রেম সেটা আমাদের মধ্যে আছে এবং তাহা আমরা জানি, উই নো ইট, আমরা বিশ্বাসও করছি। বলছে যদি থাকে সেটা করছেন, তাহলে ঈশ্বর প্রেম, গড ইজ লাভ। আর যে প্রেমে থাকছে সে ঈশ্বরে থাকবে এবং ঈশ্বর তাহাতে থাকবে। 18 পদ, প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়, কেননা ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় নাই। সুতরাং আপনি যদি ভয়ের মধ্যে আছেন, এখনো সেই ঈশ্বরের প্রেমকে আপনি বুঝতে পারেননি, আপনার মধ্যে সেই ঈশ্বরের প্রেমই নেই। আপনি যদি ঈশ্বরকে ভালোবেসেছেন, আপনি যদি তাকে জেনেছেন, তাকে বিশ্বাস করেছেন, প্রিয় ভাই বোন, আপনার চিন্তা করার দরকার নেই। সমস্ত বিষয় ঈশ্বরের উপর নির্ভর করতে হবে, সব কিছু ঈশ্বরের উপর ছাড়তে হবে।
কারণ আপনি তাকে জানেন তিনি কে। তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর। আপনার জীবনে যে পরিস্থিতিই থাকুক না কেন, আপনার জীবনে যে কঠিন অবস্থায় থাকুক না কেন, ট্রাস্ট ইন গড, ঈশ্বরে নির্ভর করুন। আজকে আমরা গান করছিলাম, আমাদের ভরসা তুমি, আমাদের ভরসা তুমি। আজকে আমরা গীত সঙ্গীত আমরা পড়ছিলাম, গীতে দাউদ কি বলছে, দাউদের পরিস্থিতিতে দাউদ কিভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, সেগুলো আপনাকে দেখতে হবে প্রিয় ভাই বোন। মনে রাখেন ঈশ্বরের বাক্য কি বলছে। আদম হওয়া যখন এদেন উদ্যানে থাকলো, আদম হওয়া যখন এদেন উদ্যানে থাকছিল, তো যখন তারা পাপ করলো, প্রথম তাদের মধ্যে কোন বিষয়টা আসলো? ভয়। কারণ ঈশ্বরের বাক্য বলে যখন ঈশ্বর তাদেরকে ডাকলো, তারা কিন্তু গাছের আড়ালে লুকিয়েছিল। আর তারা বলল, ঈশ্বর তাদেরকে ডাকলো, আদম আদম তুমি কোথায়? আদম বলল, এই যে প্রভু, আমি গাছের পিছনে লুকিয়ে আছি, কারণ আমরা উলঙ্গ। উলঙ্গ। তারা ভয় পেয়ে গেছে যে ঈশ্বরের বিরুদ্ধে গেছি, উলঙ্গ আমরা। আজকে তাদের চোখ খুলে গেছে, মানসিক চোখ খুলে গেছে। তাদের আধ্যাত্মিক চোখ ছিল, তখন কোনো পোশাক ছিল না, তারা ঈশ্বরের উপস্থিতিতে থাকতো। কিন্তু তারা যেই পাপ করলো, তাদের সেই চিন্তায় চলে এসছে, তাদের মধ্যে ভয় চলে এসছে, এবং তারা চিন্তা করেছে আমরা ঈশ্বরের সামনে ভুল করেছি। এবং তারা আরও কি একটা চিন্তা করেছে, হয়তো এবার ঈশ্বর শাস্তি দেবে। আমরা যখনই কোনো ভুল করি, যখন কোনো পাপ করি, তখন আমাদের মধ্যে এটা কাজ করে যে হয়তো আমি কোনো শাস্তি পাবো, আমার জীবনে কোনো খারাপ কিছু হবে। সেই জন্য আমরা নিজেকে আরও গুটিয়ে ফেলি, আরও ভয় পেয়ে আরও আমরা অন্যদিকে চলে যাই। কিন্তু প্রিয় ভাই বোন, গুরুত্বপূর্ণ হলো পাপকে স্বীকার করা। নিজের পাপকে স্বীকার করুন, হৃদয় হালকা হয়ে যাবে, হৃদয় হালকা হয়ে যাবে, আপনি ঈশ্বরের সামনে আসতে পারবেন। বহু বিশ্বাসী ঈশ্বর ভক্ত লোকেরা পাপ করার জন্য ঈশ্বরের কাছে আসতে পারে না। তারা নিজেরা বলে আমি অনেক পাপের মধ্যে জীবন করছি, থাক, গেলে মণ্ডলীর পালক কি বলবে, ঈশ্বর কি ভাববে। ঈশ্বর তো আপনি বাড়িতে থাকলেও ভাববে, কারণ ঈশ্বর তো শুধু মণ্ডলীতে নয়, ঈশ্বর তো আপনার বাড়িতেও আছে। ঈশ্বর সর্ব জায়গা দেখতে পাচ্ছে। আপনি কোথায় লুকাবেন? দাউদ বলছে, আমি কোথায় গিয়ে লুকাবো? আমি পাতালে গেলেও তো সেখানে আপনি, স্বর্গে গেলেও তো আপনি, আমার লুকাবার জায়গা কোথাও নেই। ঈশ্বরের সামনে ভুল করলে সব থেকে ভালো হচ্ছে স্বীকার করা, সঙ্গে সঙ্গে ঈশ্বরের সামনে পাপ স্বীকার করা, ঈশ্বরের সামনে নিজের ভুলকে স্বীকার করা, অনুতাপ করা এবং নিজেকে পরিবর্তন করা। তাহলে এই ভয় আপনাকে তাড়া করে বেড়াবে না। কইন যখন ভুল করলো, ঈশ্বর তাকে সুযোগ দিল। ঈশ্বর জিজ্ঞাসা করলো, তোমার ভাই কোথায়? কইন ঈশ্বরের কাছে বলতে পারতো যে আমার ভুল হয়ে গেছে ঈশ্বর, আমি তাকে মেরে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো। উল্টে সে কি বললো, আমি কি আমার ভাইয়ের রক্ষক যে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? সেই ভয় তাকে তাড়া করে গেছে, তার জীবনকে অস্থির করে গেছে। প্রিয় ভাই বোন, তাই মনে রাখেন, যদি ভয়ের উপর আপনি জয় পেতে চান, আপনার অপরাধ পাপকে ঈশ্বরের সামনে স্বীকার করুন, নিজেকে আপনি হালকা করুন, দেখবেন আপনি এই ভয় থেকে আর পালাবেন না। সত্য কথা বলুন। যদি আপনার মনে হয় আমার অভাব, আমার কোনো দেনা আছে যার জন্য আমি ভয় পাচ্ছি, তার সামনে স্বীকার করুন, নিজেকে স্যালেন্ডার করুন, বলুন যে এই অবস্থা, আমাকে সময় দেন, আমার জীবনে এই পরিস্থিতি। তারপরে ঈশ্বরের কাছে সব কিছু খুলে বলুন, প্রার্থনা করুন, ঈশ্বর আপনার সব কিছু তিনি রাস্তা পার করবেন। তাই মনে রাখেন, আমাদের পরিস্থিতি আমাদের জীবনের সমস্যাকে তৈরি করে এবং আমরা ভুলে যাই যে আমরা পাপ করেছি। তাই একজন খ্রিস্টীয় একজন বোন একদিন সে কী করলো, তিনি তার ভুলের জন্য তিনি কী করলো, তিনি ঈশ্বরের সামনে তিনি তার পাপকে স্বীকার করে নেন। এবং অনেক বছর পরে তিনি চিন্তা করলো যে আমি তো এখন ঈশ্বরে বিশ্বাসই করি না, তাই আমার পাপ ঈশ্বর জানবেই না, বা আমার পাপের কোনো বিষয় নেই। কিন্তু একদিন তিনি যখন কঠিন অবস্থার মধ্যে মেন্টাল হসপিটালে তিনি চলে গেছে। কারণ আপনাদেরকে বলে রাখি, আমাদের জীবনে অনেক ভুল পাপ আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে চলে যায়, আমাদের মেন্টাল প্রেসার ক্রিয়েট করে। এবং বহু মানুষ আছে এই পাপ বা ভুল কিভাবে বেরোবে সেখান থেকে না চিন্তা করতে পেরে মানসিক অরোগী হয়ে যায়।
কিন্তু প্রিয় ভাই বোন, সে মহিলা যেদিন সে অনুতাপ করে সমস্ত স্বীকার করলো, সেই দিন তিনি বুঝতে পারলেন যে তার জীবনে ভুল কোথায়, এবং সে নিজেকে ঈশ্বরের সামনে দেখতে পেল যে সে কতটা কি ভুল করেছে, ঈশ্বর কতটা দুঃখ দিয়েছে, এবং সে নতুন জীবনের সন্ধান পেল। প্রিয় ভাই বোন, তাই আমাদের পাপকে স্বীকার করতে হবে। মনে রাখেন, যদি না স্বীকার করতে পারেন আপনার জীবনে সমস্যা তৈরি হবে। নাম্বার 2, ভয়ের বিষয়টা আমি বললাম। তো দ্বিতীয় হলো ক্ষমার আনন্দ, দ্য জয় অফ ফরগিভনেস। প্রিয় ভাই বোন, মনে রাখেন, এই ক্ষমা যদি আমরা না চাইতে পারি আমাদের জীবনের সমস্যা হবে। বাইবেলের বাক্য যদি আমরা দেখি, প্রথম যোহন তার 1 অধ্যায় 8-9 পদ বলছে, আমরা যদি বলি যে আমাদের পাপ নাই, তবে আপনাদিগকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। প্রিয় ভাই বোন, মনে রাখেন, আমাদেরকে ক্ষমা চাওয়া দরকার। ক্ষমা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমাদের জীবনের 3টি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পাপ, যা সেই ভয়ের সেই মূল থেকে আমাদের জীবনে ঢুকে পড়ে। মানে ভয় থেকে পাপ আমাদের জীবনে তৈরি হয়। আমরা ভয়ে চলতে চলতে আমাদের জীবনে আরও পাপ কাজ করে। এবং ঈশ্বর, আরেকটা 2 নম্বর বিষয় হলো, ঈশ্বর আপনাকে ক্ষমা করেছে আপনার সমস্ত পাপ, এটা আপনাকে বিশ্বাস করে স্বীকার করতে হবে। আপনি এটা মনে রাখবেন। অনেক সময় আমরা বিশ্বাসীরা এটা মনে করি, অনেকে বলে এরকম, আমি প্রভু অনেক পাপী, অনেক তাপী, এরকম বলে। হ্যাঁ, আপনি পাপের মধ্যে ছিলেন। যেদিন প্রভু যিশুকে স্বীকার করলেন, যেদিন প্রভু যিশুকে ব্যক্তিগত তান করতে বিশ্বাস করেছেন, সেদিন আপনার সমস্ত পাপ তিনি মিটিয়েছেন। এখন দৈনন্দিন যে বিষয়টা চলছে, কখনো আপনি একটু ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে চলে গেলেন, কখনো আপনি অজান্তে একটু ভুল করে ফেললেন, কখনো একটু মিথ্যা কথা বললেন, এটার জন্য আপনি নিজেকে এত এইভাবে তাপি বলে নিজেকে নিচুকৃত করবেন না। তাহলে প্রভুর সেই ক্ষমার যে বিষয়টা, প্রভুর যে যোগ্য, মানে যে প্রভু আপনার জন্য যে আহুতি দিলেন, তিনি যে কাজটা করলেন, সেটাকে আপনি আবার যেন ফিকে করে দেন, হালকা করে দেন। মনে রাখতে হবে, কারণ কি, শয়তান আমাদেরকে বারংবার এই পাপ আর বারংবার এই মানে ঈশ্বর আমাদেরকে ভালোবাসে না, আমরা পাপি করে এই আঙুল দেখিয়ে আমাদেরকে বারবার এমন একটা জায়গায় নিয়ে যায় যে আমরা সারা জীবনেই পাপ করতে থাকি। আমি সারা জীবনেই ভাবতে থাকি, আমি তো সারা জীবন ভুল করছি। আমরা নিজেকে পরিবর্তনই করতে চাই না। প্রিয় ভাই বোন, আমাদের মানসিকতাকে শয়তান এইভাবে কাজ করে। সুতরাং আমাদেরকে বিশ্বাস করা দরকার যে আমি ঈশ্বর দ্বারা ক্ষমাপ্রাপ্ত এবং তিনি আমাদের জন্য সেটা করেছেন। তাই আপনি এটা মুখ থেকে স্বীকার করবেন যে প্রভু, তুমি আমার জন্য সেই কাজ করেছো, তুমি আমার জন্য ক্ষমার রাস্তা করে দিয়েছো, আমি ক্ষমাপ্রাপ্ত, আমার সমস্ত পাপ থেকে তুমি ক্ষমা করেছো, তাই ধন্যবাদ দিতে থাকবেন। তাহলে আপনার জীবনে এই বিষয়গুলো কাজ করবে না। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই ক্ষমা চাওয়াটা ঈশ্বরের সামনে খুব গুরুত্বপূর্ণ। তাই ক্ষমাহীন মনোভাব খুব মানে ভয়ঙ্কর, আমাদেরকে আরও ঈশ্বরের দিক থেকে দূরে সরিয়ে দেয়, আর আমাদেরকে সেই পাপের দিকে নিয়ে চলে আসে। যদি আপনি মনে করেন যে আমি পাপ করি না, আমরা এক্ষুনি বাইবেল পড়লাম, এখানে ঈশ্বরের বাক্য বলছে, যদি আমরা মনে করি যে আমরা পাপ করি না, তাহলে আমরা নিজেকেই ভোলাচ্ছি। এটা যেন আমাদের জীবনে না হয়। মনে রাখবেন, ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের বাক্যে লেখা আছে যে তিনি আমাদেরকে সেই জীবনে সেই আমাদেরকে পাচন যষ্টি দ্বারা তিনি আমাদেরকে চালনা করবেন। গীতসংহিতা 23 অধ্যায়ে তিনি লেখা আছেন, এবং তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। এবং মনে রাখবেন, একটা ছোট্ট শিশু সে যখন কাঁদে, তিনি কেন কাঁদে? কোনো বিষয়ে ভয় পেলে, তখন তার বাবা বা মা তখন ছুটে আসে এবং তাকে তাদের বাহুতে তুলে নেয় এবং তারা সেই বাচ্চাটাকে সান্ত্বনা করার চেষ্টা করে এবং তাকে ঘুম পাড়ায়। তো সুতরাং আমরা ঈশ্বরের সামনে যখন আমাদের পাপ স্বীকার করব, যখন অনুতাপ করব, আমরা সেই আমাদের পিতার সামনে যখন নিজেকে সমর্পণ করব, ঈশ্বর আমাদেরকে এইভাবে সুরক্ষা দেওয়ার জন্য সেই আমাদের মেষ শাবক, তিনি আমাদেরকে এইভাবে আলিঙ্গন করে জড়িয়ে ধরে তিনি আমাদেরকে সান্ত্বনা দেবেন। প্রিয় ভাই বোন, আমাদেরকে এই মনে ডিজায়ার বা এই আশা আকাঙ্ক্ষা রাখতে হবে যে প্রভু,
আমি তোমাকে আলিঙ্গন করতে চাই, তুমি আমাকে জড়িয়ে ধরো। আমি তোমার সেই মেষ, আমি হারানো মেষ, তার জন্য তুমি আমাকে ফিরিয়ে আনার জন্য কত কী করেছো, তুমি আমাকে জড়িয়ে ধরো। একটা শিশুকে যেমন মা তার বাবা সবসময় আগলে রাখে যেন তার কোনো বিপদ না ঘটে, প্রভু আমাদেরকে এইরূপ আগলে রাখতে চায়। তাই প্রিয় ভাই বোন, যখন আপনি সেই ক্ষমা চাইবেন তখন প্রভু আপনাকে এইভাবে আলিঙ্গন করতে চায়। কারণ কি, আপনি যখন নিজে পাপী বলে স্বীকার করে অনুতাপ করে প্রভুর কাছে ফিরে আসার চেষ্টা করেন, প্রভু দেখে সেটা, সে হারানো পুত্রের মতন, তাই আপনাকে আলিঙ্গন করে ফিরিয়ে নিতে চায়। তাই মনে রাখবেন, যখন এইগুলো করবেন আপনি নিজেই আপনার জীবনে শান্তিকে অনুধাবন করতে পারবেন এবং শান্তি আপনার জীবনে অটোমেটিক্যালি কাজ করবে, কারণ প্রভু আপনাকে সেই শান্তি দেওয়ার জন্য এসেছিল। প্রিয় ভাই বোন, আসুন আজকের আমরা সেই প্রভুর সামনে এই সময় আসি এবং আমরা এই যে বিষয়গুলো আমি বললাম, ভয়কে কিভাবে আপনি বিজয় করবেন, ভয় থেকে কিভাবে বেরোবেন, ক্ষমা চাওয়া এবং নিজের পাপকে স্বীকার করা এবং প্রভুর সামনে নিজেকে সমর্পণ করা, সমস্ত কিছুর ভার তাকে দেওয়া, তখনই আপনি আপনার জীবনে সেই প্রভুর আনন্দ, প্রভুর আশীর্বাদকে আপনি উপলব্ধি করতে পারবেন। আসুন আমরা প্রার্থনায় যাই। সর্বশক্তিমান ঈশ্বর পিতা প্রভু, আমরা তোমার সামনে আসি। ঈশ্বর, এই সময় আমরা তোমার বাক্য দ্বারা নিজেকে দেখতে পাই। ঈশ্বর, আমরা নিজেকে দেখতে পাই যে কিভাবে আমরা চলেছি, আমরা কি করেছি। এ প্রভু, আমরা অনেক বিষয় আমরা উদ্বিগ্ন হয়ে যাই, আমরা অস্থির হয়ে যাই। পিতা ঈশ্বর, তুমি আমাদেরকে সাহায্য করো। পিতা ঈশ্বর, আমরা সেই ভয়ের আত্মা দ্বারা আমরা পালিয়ে বেড়াই অনেক সময়, কিন্তু প্রভু আমরা কেন পালাবো? আমরা কি ভুল করি? আমরা যদি কোনো ভুল করি আমরা সেটা স্বীকার করব এবং আমাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করব। সুন্দর কথাবার্তা দ্বারা, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার দ্বারা সব কিছু সুন্দর করতে হবে প্রভু। আমরা ভয়ে পালিয়ে কোথায় আমরা বাঁচব? কোনো রাস্তা নেই। পিতা ঈশ্বর, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা সেই পাপকে স্বীকার করতে পারি এবং ক্ষমার মধ্য দিয়ে যেন আমরা নিজেকে যেন তোমার সেই শান্তিতে ফিরিয়ে আনতে পারি। তুমি আশীর্বাদ করো, কারণ তুমি শান্তি দেওয়ার জন্য এসেছো প্রভু। ধন্যবাদ তোমাকে। হে ঈশ্বর, তুমি অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো। পিতা ঈশ্বর, প্রত্যেকটা তোমার সন্তানদেরকে সেই তোমার আনন্দে পরিপূর্ণ করে দেবে, যেন পৌলের মতন বলতে পারে প্রভু যে আমি সেই অভাব অনটনের বিষয় কিছু বলতে চাই না, কিন্তু যেটুকুনি আছে তাতেই সন্তুষ্ট, কারণ প্রভু আমাদের সঙ্গে তুমি আছো। তুমি যেখানে থাকো সেখানে আর কিচ্ছু দরকার হয় না প্রভু। হালেলুয়া। পিতা ঈশ্বর, তুমি আশীর্বাদ দাও, প্রত্যেকের সঙ্গে থাকো, প্রত্যেকের হৃদয়ে তুমি কথা বলো, তারা যেন এই সমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে এবং প্রভু তারা আনন্দের জীবন উপভোগ করতে পারে। তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের পরিবারের ভার নাও, তাদের জীবনকে তুমি চালনা করো। ধন্যবাদ প্রশংসা তোমাকে দিয়ে আমাদের জীবনকে তোমাদের সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আসুন প্রভুর সেখানে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, আর রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন। এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অপার অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি চালনা আমাদের প্রত্যেকের সঙ্গে থাকুক, এখন থেকে প্রভুর দ্বিতীয় আগমন পর্যন্ত, আমেন। প্রভুর শান্তি আপনাদের সঙ্গে সহবর্তী হোক, আমেন। জয় যীশু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈশ্বর আমাদের মঙ্গল করুক।